সেই দিনই হয়তো আমাদের অবসরের দিনটা, অবসর নেওয়ার কর্মস্থান থেকে অবসর নেওয়ার দিনটা ঠিক হয়ে যায়। কিন্তু তাহলেও সেই দিনটা যখন আস্তে আস্তে এগিয়ে আসে, মনটা সব তরফ থেকে একটু ভারাক্রান্ত নিশ্চয়ই হয়। কিন্তু এটা তো হওয়ারই, কাজে এই দিনটা আস্তে আস্তে এগিয়ে আসছে। আপনাদের সকলকে অনেক শুভকামনা জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। আর আপনাদের একটা সুস্থ জীবন অবসরের পরে কামনা করছি। আর বলছি যে এটা তো একটা পরিবারের মতন সিএসসি, সেরকম ভাবেই থাকবেন আপনারা সকলে। যে কোনো বিপদে আপদে আসবেন, নিয়ে আসবেন, দেখা করবেন। আমরা আপনাদের থেকে অনেক শিখেছি। আমি আমার বক্তব্য বেশি রাখবো না। আমি মিস্টার রাজস্বী ব্যানার্জিকে অনুরোধ করব, আগে উনি যদি একটু ওনার বক্তব্য কিছু রাখেন। উপস্থিত সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে মিলিত হয়েছি আমাদের 10 জন কলিগ, তারা রিটায়ার করছেন 31 তারিখ, তাদেরকে ফেয়ারওয়েল দেওয়ার জন্য। তো একটা ব্যাপার তাদের যে অভিনন্দন জানাই যে সুস্থ সবল শরীরে তারা পুরো টেনরটা আর কি আমাদের এমপ্লয়মেন্টের যে সেটা পূর্ণ করে তারা আজকে রিটায়ার করতে পারছে, অবসর নিতে পারছে। প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স এখানে সাংঘাতিক, 30, 35, 40 বছর একজন ছাড়া। তো এটা একটা বিরাট ব্যাপার, এতদিন ধরে একই জায়গায় একটা জায়গায় কন্টিনিউ করে যাওয়া। এবং এই ব্যাপারটা এখনই মোটামুটি লোককে খুব অবাক হয় যে আমরা যখন বলি কথায় কথায় যে এতদিন হয়ে গেছে, তখন পড়া এতদিন হয়ে গেছে। তো এটা 5-7 বছর বাদে আমার ধারণা এই ব্যাপারটা থাকবেই। মানে এখন সবাই 30 বছর, 25 বছর, ইভেন 20 বছর এইটা কেউ ভাবতেই পারে না। তো যাই হোক, তো আপনারাও করেছেন, আমরাও এখানে সেইভাবে জিনিসটা করতে পেরেছি। মৈত্রী যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা একটা পরিবারের মতো ইনস্টিটিউশন, অর্গানাইজেশন তো বটে, বাট ইনস্টিটিউশন। তো সব মিলিয়ে সবসময় যে সবকিছু খুব পারফেক্ট হয়েছে, সবকিছু খুব ভালো হয়েছে, সবকিছু যে মনোমতো হয়েছে সেটা হয়তো হয়নি, সেটা কখনোই হয় না, সেটা বাস্তব পরিবারের মধ্যেও হয় না। তো একটাই রিকোয়েস্ট বলুন বা একটা আবেদন বলুন, সেটা আমি সবসময় রাখি যে যা হয়েছে হয়েছে, যা হয়নি হয়নি। সুতরাং ভালো জিনিসগুলো মাথায় রেখে যাওয়া ভালো। ছোটখাটো কিছু যদি না হয়ে থাকে, ভুলত্রুটি হয়ে থাকে বিভিন্ন কারণে, সেগুলো মনে না নিয়ে যাওয়া। যদি মেমারিটাকে ভালো রাখলে কি হয়, ভবিষ্যতে লোককে বলতে বা নিজেদেরও যখন আমরা সবসময় মানুষ সবসময় পেছনের দিকে চিন্তা করে, সেটা তো ভালো স্মৃতিগুলো থাকলে ভালো। সুস্থ শরীরে থাকুন, প্রচন্ড নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে আপনারা এতদিন অতিবাহিত করেছে। কাল থেকে মানে ওই 1 তারিখ যখন যোগ আছে, সেই তারিখ থেকে ওই কম্পালশনটা নেই বলে সবকিছু নিজের মতো করবো, সেটা করলে শরীর সেটা পারমিট করবে না। শরীর একটা লেভেল অব্দি পারমিট করে, কিন্তু একটা বয়সের পর সেগুলো আর পারমিট করে না। তো সেজন্য সুস্থ থাকাটা খুব দরকার, সুস্থ থাকার জন্য নিয়মানুবর্তিতা খুব দরকার। এই আর অবভিয়াসলি মৈত্রী আগেও বললেন, যে কোনো এতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা চেষ্টা করবো যদি কোনো ইস্যুস থাকে, কোনো কিছু থাকে, যথা সম্ভব সাপোর্ট করা। হেল্প শব্দটা আমি ব্যবহার করবো না, এটা এতদিন কাজ করে এতদিন সব কিছু করে যদি এইটুকু না আমরা অ্যাচিভ করতে পেরে থাকি, তাহলে সেটা ঠিক না। তো সুতরাং সেটুকু মিউচুয়াল আমাদের যেরকম পারস্পরিক সম্পর্ক বন্ধন যেটা রয়েছে সেটা থাকবে, একটু আলাদা হবে, একটু ভিন্ন হবে, বা সেটা ঠিক আছে, পার্ট অফ লাইফ। সবাই ভালো থাকবেন। এই নতুন বছর আসছে সামনে, নতুন বছর ভালো কাটান, ভালো থাকবেন। থ্যাংক ইউ।